ভগবানেরও আবার জ্বর হয়, যিনি মহাকালেরও মহাকাল, যার ইচ্ছায় সূর্য ওঠে, গ্রহ নক্ষত্র ঘোরে, সৃষ্টি স্থিতি প্রলয় ঘটে, সেই পরব্রহ্ম কি সত্যি জ্বরে আক্রান্ত হন? এটা সত্যি শুনতে অবিশ্বাস্য লাগলেও পুরী শ্রী জগন্নাথ ধামে প্রতি বছর দেবস্নান পূর্ণিমার পর এই অলৌকিক লীলাই অনুষ্ঠিত হয়। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আপনারা জানেন গতকাল জগন্নাথ দেবের স্নানযাত্রা গেছে। স্নানযাত্রার পরে যে পর্ব শুরু হয় সেটার নাম হচ্ছে অনসর পর্ব। আপনারা মোটামুটি বুঝতেই পাচ্ছেন ভিডিও শুরুটা দেখে যে আজকে ওই অনসর পর্বের বিস্তারিত আমি একটু আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে, তাই অবশ্যই আমার ভিডিওর সাথে থাকুন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু মাঝখান থেকে কিছু বুঝতে পারবেন না। অবশ্যই পুরোটা দেখবেন। আর বলবো, যদি আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে রাখবেন, তাহলে এই ধরনের মোটিভেশন, ইনফরমেশন, ধর্মীয় বিষয়ক ভিডিওগুলো তৎক্ষণাৎ পেয়ে যাবেন। আর অল বাটনে অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও দিলেই আপনারা পেয়ে যাবেন। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর কমেন্ট বক্সে অবশ্যই জয় জগন্নাথ লিখে তারপরেই যাবেন। আর আপনারা অনেকেই জানেন যে জগন্নাথ দেবের কিন্তু চোখের পাতা নেই। উনি সবসময় জগতের সকলকে দেখছেন, তাকিয়ে তাকিয়ে সকলকে পাহারা দিচ্ছেন। উনি জগতের নাথ, তাই উনি জগন্নাথ। 108 ঘটের পবিত্র মহাস্নানের পর মহাপ্রভু শ্রী জগন্নাথ, শ্রী বলভদ্র ও মা সুভদ্রা অনসর গৃহে গমন করেন। মানে আজকে থেকে অনসর পর্ব শুরু হয়ে গেছে। ভক্তদের বিশ্বাস, অতিরিক্ত স্নানের পর মহাপ্রভু জ্বরে আক্রান্ত হন। এরপর শুরু হয় তার বিশ্রাম, তার পথ্য, ভেষজ চিকিৎসা এবং শ্রী অঙ্গ সংস্কারের গোপন পর্ব। কিন্তু এবার প্রশ্ন হলো, সর্বশক্তিমান ঈশ্বর কেন এই মানবলীলা করেন? এর উত্তরেই লুকিয়ে আছে জগন্নাথ তত্ত্বের গভীরতম দর্শন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ঈশ্বর নন শুধু, তিনি আমাদের পরিবারেরই একজন। সনাতন ধর্মে বহু দেবতার নিত্য সেবা হয়, কিন্তু শ্রী জগন্নাথ সেবায় যে আত্মীয়তার স্পর্শ পাওয়া যায় তা কিন্তু সত্যিই অনন্য। এখানে তিনি শুধুই পূজিত নন, তিনি পরিবারের একজন। যেমন ঘরের সব থেকে প্রিয় সদস্যকে আমরা যত্ন করি, তেমনি মহাপ্রভুরও প্রতিদিন সেবা সম্পন্ন হয়। ভগবানকে ভোরে জাগরণ করা হয়, তার দন্তধাবন করা হয়, স্নান করানো হয়, নতুন বস্ত্র দেওয়া হয়, বহুবার ভোগ হয় জগন্নাথ দেবের। তারপরে জগন্নাথ দেব বিশ্রাম নেন, তারপরে জগন্নাথ দেব শয়ন করেন, তারপরে তাকে তাম্বুল সেবা দেওয়া হয়। আর যখন তিনি অসুস্থ হন তখন তার জন্য উদ্বিগ্ন হন সেবায়েতরা। তার পথ্য দেওয়া হয়, ওষুধ দেওয়া হয়, ভেষজ তেলও মালিশ করা হয়। এইভাবে ভগবানের সেবা চলে। তারপরে ভগবান সুস্থ হয়ে ওঠেন, তারপরে রথযাত্রা হয়। আর এই যে দৃশ্য, যেটা আমাদের শেখায়, ভগবান দূরে বসে শুধু বিচার করেন না, তিনি মানুষের জীবনের প্রতিটি অনুভূতির সঙ্গী হয়ে ওঠেন। দারু ব্রহ্মের জীবন্ত রহস্য সেটা কি? শ্রী জগন্নাথকে বলা হয় দারু ব্রহ্ম, অর্থাৎ কাষ্ঠরূপে পরম ব্রহ্মের প্রকাশ। কিন্তু এই কাঠ কি কেবলই কাঠ? কিন্তু অনসর পর্বের এই লীলা বলে না, কারণ এই 15 দিনে মহাপ্রভুর শ্রী অঙ্গে ভেষজ তেল লাগানো হয়, আয়ুর্বেদিক পরিচর্যা করা হয়, বিশেষ পথ্যও নিবেদন করা হয় এবং শ্রী অঙ্গের সংস্কার সম্পন্ন হয়। এটি ভক্তদের কাছে একটি গভীর উপলব্ধি এনে দেয়। যেখানে আছে গভীর স্পর্শ, আর সেখানেই জড়বস্তুও চৈতন্যময় হয়ে ওঠে। প্রকৃতির নিয়মকে সম্মান করার শিক্ষা সেটা কি? যেমন বেদান্ত বলে পরমেশ্বর সমস্ত নিয়মের ঊর্ধ্বে, তবুও পৃথিবীর লীলা করতে এসে তিনি নিজেই সেই নিয়মকে সম্মান করেন। তিনি চাইলে কখনো অসুস্থ নাও হতে পারতেন, কিন্তু তিনি অসুস্থ হন কেন? কারণ তিনি শেখাতে চান, শরীর থাকলে ক্লান্তি আসবে, ক্লান্তি হলেও অসুস্থতা আসবে, আর অসুস্থ হলে চিকিৎসা নেওয়া স্বাভাবিক, ডাক্তারও আসবে। আর বিশ্রাম নেওয়া দুর্বলতার লক্ষণ নয়, এটা স্বাভাবিক লক্ষণ, বরং নিজের শরীরের যত্ন নেওয়াই ঈশ্বর প্রদত্ত কর্তব্য। সবাই নিজের শরীরের যত্ন করাটাই উচিত। মানুষের কষ্টে ভগবানের সহমর্মিতা এটাতেই প্রকাশ পায়। জীবনের সবথেকে কঠিন সময়গুলোর একটি হলো অসুস্থতা। তখন অনেকেরই মনে হয়
আমার কষ্ট কেউ বোঝে না, কিন্তু অনসর লীলা যে নীরবে উত্তর দেয়, আমি বুঝি, মানে জগন্নাথ দেব বোঝেন। কারণ মহাপ্রভু জ্বরের লীলা করেন, তাকেও পথ্য দেওয়া হয়, তাকেও বিশ্রাম নিতে হয়। এই ভাবনার মধ্যেই রয়েছে এক অসাধারণ সান্ত্বনা। ভক্তের কোনো দুঃখই কিন্তু ভগবানের অজানা নয়, তিনি সবটা বোঝেন, জানেন। তাই জগন্নাথ কেবল পূজার দেবতা নন, তিনি এমন এক আত্মীয় যিনি মানুষের হাসিতে হাসেন, আবার মানুষের কষ্টেও নিভিতে পাশে দাঁড়ান। ভগবান তো এরকমই, ভগবান হচ্ছে সবসময় ভক্তের ভগবান। আর অনসর লীলার সবথেকে বড় শিক্ষা কী হলো? অনসর শেখায় আমাদের ঈশ্বর অলৌকিক শক্তির মাধ্যমে নয়, ভালোবাসার মাধ্যমে মানুষের হৃদয় জয় করেন। তিনি সর্বশক্তিমান হয়েও মানুষের জীবনযাত্রাকে গ্রহণ করেন। তিনি অসীম হয়েও সীমাবদ্ধতার অভিজ্ঞতা ভাগ করে নেন। তিনি পরম ব্রহ্ম হয়েও ভক্তের ভালোবাসায় পরিবারের সদস্য হয়ে ওঠেন। হয়তো এই কারণেই শ্রী জগন্নাথ প্রভু ভগবান বলে নয়, মহাবাহু কালিয়া ঠাকুর, ঘরের ছেলে, দয়াল, সুন্দর, এই স্নেহভরা নামে তাকে ডাকে লক্ষ লক্ষ ভক্ত। কারণ এই সম্পর্ক ভয়ের নয়, এটি নিখাদি ভালোবাসার সম্পর্ক, ভগবানের সাথে ভক্তের সম্পর্ক। অনসর লীলার অন্তরালে মহাপ্রভু যেন আমাদের কানে কানে একটি কথাই বলেন, তোমাদের জীবনে যেমন সুখ দুঃখ অসুস্থতা এবং আরোগ্য আছে, তেমনি আমার লীলাতেও আছে। তাই কখনো নিজেকে একা ভেবো না, আমি সর্বদা তোমাদের সঙ্গে আছি। এটাই জগন্নাথ প্রভু আমাদেরকে বলেন। এই কারণেই শ্রী জগন্নাথ কেবল পূজিত হন না, তিনি ভালোবাসা পান, তিনি অভিমান শোনেন, তিনি পরিবারের একজন হয়ে বেঁচে থাকেন কোটি কোটি ভক্তের হৃদয়ে। ভগবানের লীলা বোঝা দায়। ওম পরমাত্মায় নমঃ। যে ঘরের সন্তান সারাদিন হাসি আনন্দে বাড়ি মাতিয়ে রাখে, তার হঠাৎ করে যখন জ্বর আসে, তখন মুহূর্তেই যেন সমস্ত শব্দ থেমে যায়। রান্নাঘরের উনুন জ্বলে না, কারোর খেতেও ইচ্ছা করে না। সকলের ঘরের বাচ্চাদের যেমন হয়, চারিদিকে কেমন একটা শূন্য শূন্য লাগে। শ্রী জগন্নাথের অনসর লীলাটাও যেন ঠিক এমনই এক অপূর্ব মানব লীলা। স্নানযাত্রার পর মহাপ্রভু অনসরকালে অসুস্থ রূপে অবস্থান করেন বলে শ্রীমন্দিরের নীতিতে এই সময় তাকে অন্নভোগ নিবেদন করা হয় না। সেই কারণেই শ্রীক্ষেত্রের বিখ্যাত রসাঘরে শত শত উনুন সাময়িকভাবে নিভে থাকে এবং মহাপ্রসাদ প্রস্তুত হয় না ওই সময়টা। এই সময় দৈতাপতি সেবকরা মহাপ্রভুকে পরিবারের অসুস্থ সন্তানের মতো সেবা করেন। যেমন ধরুন, সেবা বলতে ডাক্তাররা কেমন সেবা করে, ওষুধপত্র দেয়, ঠিক তেমনি জগন্নাথের বেলায়ও ফলের রস, ছানা, বিভিন্ন ভেষজ সমৃদ্ধ ওসর পানা নিবেদন করা হয় ভগবানকে। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই সেবা পরম্পরা ভক্তদের মনে করিয়ে দেয়, ভগবান শুধুই পূজিত নন, তিনি পরিবারেরও একজন। দৈতাপতি পরিবারের মধ্যে এই সময় শোকাচরণের অনুরূপ সংযম পালনের ঐতিহ্য রয়েছে। বহু পরিবারে উনুন না জ্বালানোর উৎসব আনন্দ থেকে বিরত থাকার রীতি আজও অনুসৃত হয়। যেন প্রত্যেকটা ঘরে দেখবেন, কারোর শরীর খারাপ হলে যেমন মন মেজাজ ভালো থাকে না, কাজকর্ম ঠিকঠাক হয় না, প্রভু জগন্নাথের বেলায় সেই একই ব্যাপার। এটি তাদের গভীর ভক্তি এবং আত্মীয়তার প্রতীক। অনবসর ঘরকে ঘিরে বহু লোকবিশ্বাস এবং সেবায়িত পরম্পরায় প্রচলিত নানা অলৌকিক কাহিনী রয়েছে। তবে সেসব বিশ্বাসের অধিকাংশ প্রকাশ্যে যাচাইযোগ্য নয় এবং মন্দিরের গোপন নীতির অংশ হিসাবে শ্রদ্ধার সঙ্গে প্রজন্ম থেকে প্রজন্ম বর্ণিত হয়ে এসেছে। সম্ভবত পৃথিবীতে আর কোথাও ভগবানকে এত আপন করে দেখা যায় না, যেখানে তিনি সর্বশক্তিমান ঈশ্বর হয়েও ভক্তদের ঘরের অসুস্থ সন্তানের মতো স্নেহ, সেবা আর ভালোবাসা গ্রহণ করেন। এটাই শ্রী জগন্নাথ সংস্কৃতির অনন্য মাহাত্ম্য। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় তু বৈকুণ্ঠপতি জগৎপতি জগন্নাথ, আমার প্রাণদয়াল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আশা করি ভিডিওটা বন্ধুদের ভালো লেগেছে। সকলের সাথে ভিডিওটা শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় জগন্নাথ। সকলের মঙ্গল করো দয়াল।